আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে চেঞ্জের পর আমি ব্যাক করেছি আমার ডেইলি ব্লগে। কারণ হলো গিয়ে টানা ব্লগ করতে করতে ক্যান্টিন আইস হয়ে ধরা যায় এই আর কি। কি রেডার আবার কি হয়েছে এটার এই অবস্থাকে। তো যাই হোক, আজকে হলো গিয়ে ভার্সিটির শেষ দিন রমজানের আগে, এর জন্য তাড়াতাড়ি যাচ্ছি। আর আজকে সিটি এক্সাম আছে ভাই। শালা দৌড়াদৌড়ি করতে যে আইডি কার্ড লই আইনি, এখন আবার আইডি কার্ড কেমনে নিমু? পারম না উপরে যাইতে ফালা উপর থেকে গিয়ে গই ভাইঙ্গা গেছে। যাই হোক, এটা হওয়ারই ছিল, বহুত কাহিনী করছে। শালা চেঞ্জ করতে হবে, নতুন একটা কেনা লাগবো। জোড়া তালিতে লাগাই ফেলাইছি, আউকার সামনে দিকে আউকা, এখন তাড়াতাড়ি যাওয়া লাগবে। ও কি রোদটা না পড়ছে, আল্লাহ রে। নির্ধারিত টাইমের 5 মিনিট পূর্বেই চলে এসেছি। মালটা মজবুত আছে ভাই, চাই কস্তা কেন, মাথা খালি এক কোনাটা ভাঙছে, আর বাকি সব কিছু একদম পারফেক্ট আছে। তলা থেকে না শুরু করে আগা পর্যন্ত সব পারফেক্ট। সেই একটা জিনিস বানাইছে মারাত্মক। আজকে সিটি এক্সাম আছে, পোলাবাইন সবগুলা 1 ঘন্টা আগে এসে বসে আছে মনে হয়, দেখ গিয়া। নাইস, জানি তোমরা আগে আজকে আসবা। আজকে বিশাল একটা ফাটাফাটি হইব, পরীক্ষার লেগে সবাই প্রস্তুত, একদম একদম রেডি। হাই হাই রে, বিশাল ফাটাফাটি চলতেছে। স্যার এদিকে প্রশ্ন বানাইতেছে, এদিকে আমাকে সিআর রিল্যাক্স করতেছে, সব পারে দীক্ষা। আর এদিকে আমি টেনশনে মরতেছি, কিচ্ছু পারি না দীক্ষা। সামনে একটা বেস্ট পোলা আছে যে ভেঙে ফেলাইব পড়তে পড়তে, পিছনে লাগানোর টাইম পাই নাই। একদম আজকালা বাস ধরা দিচ্ছে আমার এক্সামে। আজকে ডাইরেক্ট 15তে 3 পামু ভাই, শিওর। লেখার টাইমই পাইলাম না, শালা আর কি কইতাম। যাই হোক, রিয়েলিটি চেক মেরে দিছে আমার। আধা ঘন্টা যদি আমার ইংরেজিতে লিখতে দেয়, আমি 2-3 পামু, এটাই স্বাভাবিক, এটাই আমার রিয়েলিটি। যাই হোক, নামাজের টাইম যেহেতু হইয়েই কি আছে, আর কি চাই, নামাজটা পড়ে। এই চিপার মধ্যে নামাজের জায়গা বানাইছে ভাই, কি একটা অবস্থা। নামাজ পড়তে আসতে যাইতে 1 ঘন্টা লাগে। শান্তি আছে জীবনে, আর 5 মিনিট আছে ক্লাসের। নামাজটা শেষ করে এখন উঠতেই পারলাম না, আর 5 মিনিট আছে ক্লাসের। খাওয়া দাওয়ার তো মাথায় বাড়ি। যাই হোক, এখন যাই, ক্লাস করি, আর কি করতাম। Are you okay, bro? Not okay, bro. Everything problem, bro. This is the library and this is me. আপনার কাজ নেই বিওগ্রাফি কোনো লাইব্রেরিতে বিওগ্রাফি নোট করি। নোট করতে করতে 5টা হয়ে গেছে ভাই। আজকে ডাইরেক্ট মুড পুরো জিরো হয়ে গেছে, মেজাজ মাস খারাপ হয়ে গেছে পরীক্ষাটা দিয়া। এখন যাবো, আসলে নামাজ পড়বো, তারপরে আইসে আবার কতক্ষণ নোট করবো, তারপরে যাইতে যাইতে সন্ধ্যা পার হয়ে যাবে বাসায়। দিস ইজ আওয়ার মেডিকেল সেন্টার অ্যান্ড এই বরাবর নিচে হলো মসজিদ। চলো যাওয়া যাক। নিচে ইনডোর টুর্নামেন্টের জন্য মনে প্রস্তুতি চলতেছে, একদম জোরে সোরে। ক্রিকেট চলবে মনে হয়, ইনডোর ক্রিকেট, শর্ট পিচ, সেই প্রস্তুতি চলতেছে। আমার এখন উজু করতে হবে। 5টা পার হয়ে গেছে, তাড়াতাড়ি আসর নামাজ পড়া, তারপরে উপরে যা তাড়াতাড়ি শেষ করে বাসায় যাওয়া লাগবে। খিদাও লেগে গেছে গা। বাহ, আমাদের বাইরের এই গার্বেজটুকু পরিষ্কার করা হয়েছে, নাইস। যাই হোক, নামাজ শেষ, এখন তাড়াতাড়ি উপরে যাওয়া লাগবে। শেষ ফাইনালি শেষ করে ফেলেছি। 7টা বাজে এখন ঘড়িতে, এখন সোজা চলে যাবো বাসায়। ঢুকছিলাম তখন হলো বিকাল, কড়ার রোদ, আর এখন বেড়াইতেছি, এখন হলো সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে। কি একটা অবস্থা, 7টা বাজে। শর্ট পিচ ম্যাচ মনে হয় শেষ, এখন প্র্যাকটিস চলতেছে, মানে নর্মাল খেলা চলতেছে, ম্যাচ শেষ। রাইতের বেলা ভার্সিটি দেখতে সুন্দরই লাগে, চমৎকার। অলরাইট, ফাইনালি বাসায় চলে আসছি। আর গলা দিয়ে কোনো কথা বাড়িতেছে না, কারণ হলো গিয়া সকালবেলা থেকে কিছু খাই না। সকালবেলা মনে হয় 2টা ব্রেড খেয়ে গেছিলাম এই আর কি। তো তারপরে মাথা ব্যথা করছে, এরকমভাবেই চলছে সারাদিন। তার মধ্যে করে দিয়েছি পরীক্ষায় ডাব্বা, যার কারণে মুড টুট পুরাই অফ। এখন কি করতাম বুঝতেছি না। আপাতত ড্রেসটা চেঞ্জ করা লাগবে, তারপরে খাওয়া লাগবে, এবং বসে বসে কম্পিউটার চিপবা। আর কিচ্ছু করার নাই, কারণ বহুতক্ষণ লেখ খাইছি, আর পড়তে মন চেতেছে না। তো দেখা যাক কি হয়। আর আজকে বাংলাদেশ পাকিস্তান খেলা ছিল, তো বেচারা বৃষ্টির কারণে খেলাটা নষ্ট হয়ে গিয়েছে। একটা বলও মাঠে গড়ায় নাই, 10টা পর্যন্ত হয় নাই, বেচারা কষ্ট। তো কিছু করার নাই, থাকলে তো খেলাটা থাকলে তো ভালো হতো, আমি একটু খেলাটা দেখায় ভ্লগটা বানাতে পারতাম। এখন বুঝতেছি না কী দিয়ে ভ্লগ বানামো, বাট কিছু কথা আছে রমজান মাসের শিডিউল সম্পর্কে, ওইটা একটু পরে বলতেছি। ওকে, যেই কথা বলতেছিলাম আর কি, রমজান মাসে আমার ভ্লগের সিস্টেম শিডিউল নিয়ে যে কথাটা আর কি, সেটা হলো সারাদিন আমি ভ্লগ করব, এবং রাতের বেলা কখন ইয়ার পরে, রাতের খাওয়ার পরে অথবা
যখনই হোক, মানে রাতের বেলা, রাতের 11টা থেকে 12টার ভিতরে এরকম সময় আমার ডেইলি ব্লগগুলো আপলোড হবে। আর প্রত্যেক দিন একটা করে অথবা 2টা করে রিলস বানানোর চেষ্টা করবো, যেটা ফেসবুকে আপলোড হবে। তাছাড়া আমার যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সবগুলোতেই আপলোড হবে। তো এই জিনিসটাই আর কি বলে দেওয়া, রমজানের শিডিউলটা এরকমই হবে যে রাতের 11টা 11:30টার দিকে আমার ডেইলি ব্লগগুলো আপলোড হবে। আর প্রতিদিনের ব্লগটা প্রতিদিন আপলোড হবে। এটা যেরকম আমি যেরকম আগে ব্লগ করতাম, যে সকালবেলা ব্লগ শুরু করতাম, রাতের বেলা শেষ করে রাতের বেলা আপলোড করে দিতাম, ওই সেম স্টাইলে এখনকে আমি একটু আলসা হয়ে গেছিলাম দেখি আজকের ব্লগ কালকে আপলোড দিতাম, দেখি একটু আলসামি ধরছিল। তো রমজান মাসে ওটা হবে না। রমজান মাসে 30টা রোজা হলে 30 দিন, 29টা রোজা হলে 29 দিন, একদম রাইতে 11:30 থেকে 12:30টার মধ্যে পাওয়া যাবে, বা 12:30টার বেশি যাবে না, কারণ হলে এডিট করতে একটু সমস্যা হয়, যার কারণে মাঝে মধ্যে ব্লগ আপলোড দিতে দেরি হয়ে যায়। আমি ভাই ঘুমের ঠালায় চোখ খুলে রাখতে পারতেছি না, কি একটা মারাত্মক অবস্থা। তো যাই হোক, বকর বকর অনেক করে ফেলেছি, এবার কিছুক্ষণ রেস্ট নিতে হবে আমার। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটু পরে। আচ্ছা, কাহিনী হলো গিয়া এখন মোটামুটি আমি ফিট হয়েছি খাবার দাবার খাওয়ার পরে, এখন একটু গলাতে কথা বাড়িতেছে আর কি। তো এখন কথা হলো গিয়া, আমি যেহেতু ঘরের মধ্যে বসে আছি, কোনো কাম কাজ না থাকলে আমার খালি ক্যারা ওঠে, ঠিক আছে। এই যে আমার রুমটা দেখতে এখন কতটা এরকম লাগছে না, কিন্তু আমার একটা রুম একরকম বেশি ভালো লাগে না, মানে কেন জানি খালি কিরকির করে, মন চাইতেছে কিছু একটা চেঞ্জ করি। এখন কি করতাম, খুঁজে একটা জিনিস পাইছি, তো ওইটাকে চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কারণ হলে কি, আজকে কিন্তু ব্লগে কন্টেন্ট নেই ব্রো, এটা বুঝতে হবে। কারণ হলে আমি আজকে সারাদিন ভার্সিটিতে পড়েছিলাম, তারপর বাসায় এসে বাকিটুকু বাসায় পড়ে থাকবো, কারণ হলো আজকে আমার জিম বন্ধ, বৃহস্পতিবার, ফ্যাক্ট। তো কাহিনী ওটা না, কাহিনী হলে কি এখন যেটা চেঞ্জ করতে যাচ্ছি ওইটাকে চেঞ্জ করে নিই, তারপর দেখাচ্ছি। এই যে কেদরানি কইরা আমি এটা এই পাশে সরা ফেলেছি, ঠিক আছে। কিন্তু এক্সপেরিমেন্টে সবসময় সফল হবে এমন তো কোনো কথা নেই, এক্সপেরিমেন্ট ফেল হতে পারে, এবং এইটা আমার কাছে ফেল এক্সপেরিমেন্ট লাগতেছে। কারণ হলে গিয়ে এই জিনিসটা দেখতে আমার কাছে বিরক্ত লাগতেছে। এখন আমি আবার একটা এক্সপেরিমেন্ট করবো, গলা আটকা যাচ্ছে, আবার একটা এক্সপেরিমেন্ট করবো, এবং তারপরে আবার দেখা হচ্ছে। কাম না থাকলে যা হয় তাই হইতেছে। হচ্ছে না কোনোভাবেই এক্সপেরিমেন্টটা সফল করতে পারছি না, হচ্ছে না। এখানে এসে পড়ছে, কিন্তু তারপরও ক্যাচার লাগছে, দরজাটা খোলা যাচ্ছে না, একবার বেজে গিয়েছে। তো কিচ্ছু করার নাই, আজকে এক্সপেরিমেন্ট সবই ফাউল ছিল, এবং আজকের দিনটাই একবার বাস মারা ছিল, কিচ্ছু করার নাই। ওই তখন থেকে বাস খাইয়ে আসতেছি, সেই সকালবেলার থেকে ওটা শুরু করার পর থেকে যে বাস খাওয়া শুরু করছি, চলতেই আছে। তো এখন কি করব, এটাকে আবার এইখানে আনবো? এত এক্সপেরিমেন্ট করা ঠিক হবে? আনতাছি যখন আইনেই ফেলি। যে এটাও ডান, এবং এটাও খুব একটা ভালো একটা সিস্টেম হয়নি, কারণ হলো গিয়ে দরজা এখনও ঠিকঠাক মতো খোলা যায় না, পিছনে এটাও ভেজাল লাগতেছে। অতএব আজকের এক্সপেরিমেন্ট পুরাই ফেল। এনে আমার 6 ফুটের উপরে লম্বা লাগতেছে, 6 ফুট হলে ভালোই হতো, আমি 5 ফুট 7 ইঞ্চি, মানুষে বিশ্বাস করে না। যাই হোক, ব্যাপার ওটা না, ব্যাপার হলে গিয়ে আমার সব এক্সপেরিমেন্ট ফেল, এটা সরাই আবার জায়গা মতো নিয়ে আসতে হবে, কিচ্ছু করার নেই, এটাই বাস্তব। আই লাভ ইউ, হ্যাঁ। ওকে, দুনিয়াদারি ঘুরে আমি আবার আমার জায়গায় চলে এসেছি, এবং আগামী জিনিসপত্র বোধ করে ফেলাইছি আজকে। যাই হোক, এখন কাহিনী ওটা না, কাহিনী লাইট কিছুক্ষণ পরে ব্লগ ট্রেন্ড করে দেবো, ততক্ষণ পর্যন্ত আমার আবিজাবি কাম তোমরা দেখতে থাকতো। গলা আজকে সেই লেভেলে আটকে যাচ্ছে, কিচ্ছু করার নেই। এইদিকে মনে হয় বয়ান চলতেছে, চাইছিলাম একটু যাবো, পরে আর যাওয়া হইলো না, রাইতের বেলা হয়ে গেছে, খিদাও লাগছে দেখে আর বাইরেতে মন চাইলো না। এদিকে মনে হয় প্যান্ডেল করছে, মুসাফ কইলো বিসিএসসি কলেজের সামনে বলে প্যান্ডেল করছে। যাই হোক, আজকে যাওয়া হলো না, অন্য কোনো দিন যাবোনি। হাফিজুর রহমান হুজুর আসার কথা ছিল, কিন্তু এখানে কণ্ঠ হই না, তো মনে হইতেছে না এটা হাফিজুর রহমান হুজুরের কণ্ঠ। এটা হলে কি হাফিজুর রহমান হুজুরের 1:1 কপি আর কি, কিন্তু অরিজিনাল না, এই আর কি। তো আজকের ভিডিও আর টানতেছি না, বহুত টেনে ফেলাইছি, হুদাই একাম করে আর ভিডিওটা বাড়ায় লাভ নাই। এমনিতেই মেজাজ খারাপ ছিল, তোমাকে তো একবার বলাই হয়েছে, আবার একই কথা রিপিট করতেছি। যাই হোক, আজকের শরীর স্বাস্থ্য খুব বেশি ভালো ছিল না, পরীক্ষাটাও ভালো হয়নি, যার কারণে ব্লগটাও ভালো হয়নি, তার জন্য সরি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে কালকে শুক্রবার, এবং পরশু দিন থেকে মেবি রমজান শুরু হয়ে যাচ্ছে।
তো এই ব্লগটা আপলোড হচ্ছে শুক্রবারে, তাহলে খুব বেশি আর বাকি নেই। শুক্রবার, শনিবার, রবিবার 3 দিনের মধ্যেই তো রোজা শুরু যাচ্ছে, ওটা ব্যাপার না। শুক্রবার আরেকটা ব্লগ আসবে, মানে এটার পরে আরেকটা ব্লগ আসবে, তারপরে হয়তো বা রমজানের ভিডিওতে আমরা জাম্প করতে যাচ্ছি। তো ততদিন পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, আর রমজানের আগ পর্যন্ত দোয়া করেন ভাই, একটু আমার জন্য করিয়েন। তো আজকে যারা এতটুকুই দেখার জন্য ধন্যবাদ, দেখাবেন নতুন কোনো ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। কিতা ভাবতাছেন রাইতের বেলা কোথায় যাইতেছি? ব্লগ এন্ড দেওয়ার পরে কোথাও না, যাচ্ছিলাম হলো একটু হুজুরের চেহারাটা দেখে আসতে। কারণ হলে গিয়া হুজুর আসতেছিল না ভেবেই আমি ঘুমাই চলে যাইতেছিলাম, তারপরে দেখি হুজুর চলে এসছে, এই জন্য যাচ্ছি হুজুরের চেহারাটা একটু দেখে তারপরে চলে আসবো। শেষ ব্লগ শেষ। এবার চলেন সুন্দর করে যাওয়া যাক। অলরেডি রাইতের 12টার কাছাকাছি বাজে, 12টা পার হয়ে গেছে, 12:30 বাজে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গেলে গুনার কাছেও যাবে না। এরে আল্লাহর বান্দা, ও আমার যুবক, করো অন্তরকে বুঝাও। মনে জীবনে কত মন গড়া ভাবে চলছো, মনের চাহিদা মিটাইয়া গুনাহ করেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মালিক, আমরা গুনার বোঝা নিয়ে হাজির। আয় আল্লাহ, গভীর রাত, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, ব্যবসা যারা করে, চাকরি করে, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সন্তানগুলো কবুল করে নেন। আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, হকের উপরে প্রতি বছর এই সুন্দর আয়োজন করার তাদেরকে তৌফিক দান করেন। মালের কোনো অভাব নাই, ইনশাআল্লাহ। 3 বলেন